এক এক রাতের পানিতে যে বন্যাটা হয়েছিল আপনাদের দেখাতে আসলাম, বন্যাটা নামে গেছে। তো কিছু বছর আগে আমার আপন মামাতো ভাই ফারুক এই ব্রিজের তলেই 3 ঘন্টা ছিল, একটানা 3 ঘন্টা ভিতরে ঢুকেছিল। এখনও সে বেঁচে আছে, এখন মালয়েশিয়াতে থাকে। আমি বলতে চাচ্ছি যে এই ব্রিজটা ভাঙার দরকার, কারণ ছোট ছোট বাচ্চারা কি করে এই পার থেকে এই ব্রিজ থেকে লাফ দেয়, লাফ দেওয়ার পরে প্রাণীর স্রোতে আসে এই ব্রিজের তলে, তখন ঢুকে আটকে যায়। আমার মামাতো ভাই তখন ছোট ছিল, অনেক বছর আগের কথা, অনেক কয়েক বছরই হয়ে গেল, প্রায় 8-9 বছর হইল। এই ব্রিজের তলে কিন্তু 3 ঘন্টা ঢুকেছিল। তে আসলে এই ব্রিজটা কিন্তু ভাঙ্গার দরকার। খালি আমার মামাতো ভাই ব্রিজের তলে ঢুকিছে বলে যে আমি বলবো না যে এই ব্রিজটা ভাঙ্গার দরকার। আসলে দেখেন, এই যে যে আমাদের বিছন ফেলা আছে মাঠে, এই বিছনগুলো কিন্তু বন্যার পানিতে ডুবে যায়, প্রচুর পরিমাণ বন্যার পানি হয়ে ডুবে যায়, বিছন নষ্ট হয়। আর আরেক বছর কিন্তু পাকা ধানে তো অনেক পরিমাণ পানি হয়েছে, তো এই ব্রিজের নির্মাণ কাজটা দরকার অতি তাড়াতাড়ি। এই ব্রিজের নির্মাণ কাজটা যেন হয়ে যায়, সবাই মিলে সহযোগিতা হাত বাড়ানোর চেষ্টা করবেন। অন্তত কিছু না পারলেও কমেন্টের মাঝে আসবেন, তাহলে অবশ্যই ভিডিও যদি একটু কোয়ালিটি ভালো হয় তাহলে সবাই মিলে এগিয়ে আসলে এই ব্রিজের কাজটা হয়ে যাবে।